বাড়িতে কিছুটা দুধ জমেছিল, ভাবছিলাম কি করা যায়। হঠাৎ মনে হলো এটা দিয়ে ছানার পায়েস বানিয়ে ফেলি। তাই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই সুন্দর স্বাদে ছানার পায়েস। অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে। ছানার পায়েস বানানোর জন্য এখানে আমি একটা ডেকচি নিয়েছি। ডেকচির মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে নেব। গ্যাসটাকে আমি আগেই ধরিয়ে রেখেছি। দুধটা কিন্তু আমি খুব বেশি গরম করব না। আঙুল ডুবিয়ে দেখবেন যখন হালকা গরম হয়েছে, যাতে আঙুলটা ডুবাতে পারছেন সেরকম দুধে কিন্তু আপনারা সিরকা দেবেন। তাহলে দেখবেন ছানাটা কিন্তু খুব সফট হবে। আমি এখানে দেখুন সিরকা নিয়েছি টেবিল চামচে 2 চামচ। আমি অল্প অল্প করে সিরকা দেব আর ছানাটা কাটিয়ে নেব। একবারে কিন্তু সিরকাটা আমি দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু কেটে গিয়েছে। ছানাটা কিন্তু খুব মিহি মিহি দানা হয়েছে। যদি আপনারা অল্প গরম দুধে সিরকা দেন তাহলে কিন্তু ছানা কিন্তু খুব সফট হবে আর মিহি মিহি দানা হবে। আর ফুটিয়ে কিন্তু ছানা কাটালে ছানা শক্ত হয়ে যায়, দানাটা দেখবেন খুবই মোটা হয়ে যায়। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, সুতির কাপড় নিয়েছি। ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি সাধারণ জল দিয়ে ছানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, যাতে সিরকার কোনো গন্ধ না থাকে। দেখুন আমি একটু কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাদা পানি দিয়ে। ছানাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ছানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতখানি সফট হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাবে সেরকম সফট হয়েছে কিন্তু ছানাটা। এবার আমি ছানা পানিটাকে একটু ঝরিয়ে নেব হাত দিয়ে। দেখুন এভাবে নিগড়িয়ে একটু ঝরিয়ে নিচ্ছে ছানা পানিটাকে। ছানাটাকে আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। প্লেটে রাখার পর ছানাটাকে আমি একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে ছানাটাকে ছানা পায়েস করলে। ছানাটা আমার ভাঙা হয়ে গিয়েছে। এখানে পায়েস করার জন্য আমি 500 দুধ নিয়েছি। দুধটাকে আমি কিন্তু ফুটিয়ে নেব। আর এখানে 2টো এলাচ নিয়েছি। এলাচটাকে আমি ফাটিয়ে দুধের মধ্যে ফেলে দিতে হবে। আমি গ্যাসটাকে আগে ধরিয়ে রেখেছি। এবার আমি দুধটা ফুটার অপেক্ষায় থাকবো। দুধটা কিন্তু ফুটে এসছে। 500 দুধটাকে কিন্তু আমি এইভাবে ফুটিয়ে 250 করে নেব। মানে দুধটাকে কিন্তু পুরো করে নিতে হবে ছানার পায়েসের জন্য। ছানার পায়েসের জন্য দুধটা কিন্তু আবার পুরো হয়ে গিয়েছে। এখানে চিনি দিচ্ছি। চিনিটা অবশ্য নিজেদের স্বাদ মতো, কেউ চিনি বেশি খান কেউ বা কম খান, নিজেদের স্বাদ মতোই দিলে ভালো হয় চিনিটা। এখানে আমি চিনিটা দেওয়ার পর 5 মিনিট কিন্তু ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। এবার আমি ছানাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। ছানা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না। ছানা দেওয়ার পর একটা কথা খেয়াল রাখতে হবে, ছানা দেওয়ার পর কিন্তু দুধটাকে বেশি ফোটালে হবে না। বেশিক্ষণ ফোটালে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। একবার ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে ছানার পায়েস। এবার আমি ছানাগুলোকে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব। ছানার পায়েসটা দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ ফুটানি, ফুটে এসছে। আর একটু পরে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এরপর নামিয়ে পায়েসটাকে আমি ঠান্ডা করে নেব। পায়েসটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এখানে আমি এয়ারটাইট কন্টেনারে দিয়ে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা রাখতে হবে। পায়েসটা এখন দেখে পাতলা লাগলেও কিন্তু ফ্রিজ থেকে বের করার পর দেখবেন পায়েসটা কিন্তু ঠিক নিজের পজিশনে চলে এসছে।
ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা লাগানো হয়ে গিয়েছে, এবার আমি ফ্রিজে রেখে দেব 4 ঘন্টা। 4 ঘন্টা পর দেখুন পায়েসটাকে আমি বের করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি পায়েসটাকে। পায়েসটা গার্নিশ করার জন্য এখানে আমন্ড আর কাজু আমি বানিয়ে রেখেছি। এবার আমি পায়েসটা ভালোভাবে গার্নিশ করে নেব। পায়েসটা আমার গার্নিশ করা হয়ে গিয়েছে। দেখুন, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে পায়েসটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল ছানার পায়েসটা। এবার আমি আপনাদেরকে একটু ছানার পায়েসটা তুলে দেখাবো চামচ দিয়ে। দেখুন যতখানি পাতলা ছিল কিন্তু পায়েসটা ততখানি কিন্তু পাতলা নেই, পায়েসটা দেখে বুঝতে পারছেন।